লবণের এই ছোট্ট প্রতিকার ফেরাবে ভাগ্য। লবণ দিয়ে যদি এই একটা কাজ করতে পারেন তাহলে ভাগ্য কিন্তু আপনাদের ফিরবে, ভাগ্য বদলাবে। শুধুমাত্র খাবারের স্বাদ বাড়াতেই যে লবণ ব্যবহার করা হয় তা কিন্তু নয়। আর্থিক দিক এবং মানসিক দিক দুটোকেই মজবুত করতে এই সাদা লবণের জুড়ি মেলা ভার। আবার কুদৃষ্টি দূর করতেও সাদা লবণ আপনারা ব্যবহার করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুখে থাকতেও নুন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কিভাবে সেটাই এই ভিডিওতে বলবো। তবে তার আগে জন্মছক এবং হস্তরেখা বিচার করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করুন। অনলাইনে জন্মছক বিচার করে দেওয়া হয়, রেমিডি আমি ফ্রিতে দিয়ে থাকি। দেখুন, নিশ্চয় আপনারা লবণকে নিয়ে বহু টোটকা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে। তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা এই ভিডিওতে দেব, একটু স্কিপ করবেন না। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে নুন যদি এমনভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু জীবনে বড় সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে এবং আর্থিক সংকট কাটানো সম্ভব হবে। বদ যে নজর বা খারাপ যে নজর সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই প্রতিকারের মাধ্যমে। নাম্বার 1, এটা হচ্ছে মানসিক চাপ কমাতে কিভাবে লবণকে ব্যবহার করবেন। বর্তমান সময়ে অফিস কিংবা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রেই মানুষের মানসিক চাপ একটা বিশাল একটা বাজে জায়গা। মানসিক চাপের মধ্যে দিয়েই আমাদের জীবন যাচ্ছে। তো এই মানসিক চাপের কারণে শরীরের নানান রোগ ব্যাধি কিন্তু হয়েই থাকে। তাই আপনি যদি এই মানসিক চাপ কমাতে চান তাহলে নুনের একটি প্রতিকার আপনি করতে পারেন। কি প্রতিকার? স্নান করার জলে আপনাকে 1 চিমটি নুন দিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। এতে আপনার যেমন মানসিক চাপ কমবে, আবার উল্টো দিকে পরিবারের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। মতবিরোধ, মতান্তর, ঝগড়াঝাটি, অশান্তি হবে না। নাম্বার 2 হচ্ছে অশান্তি ঝগড়া কমাতে লবণকে ব্যবহার। কিভাবে লবণকে ব্যবহার করবেন অশান্তি ঝামেলা কমানোর জন্য? দেখুন, আপনার বাড়িতে যদি প্রায় ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকে, সদস্যদের মধ্যে যদি মারামারি, হাতাহাতি হতে থাকে, তাহলে কিন্তু একটি বালতিতে 1 বালতি জল নিতে হবে। সেই জলে লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই জল পুরো বাড়িতে আপনাকে ছিটিয়ে দিতে হবে। এটা অত্যন্ত শুভ এবং দারুণ এফেক্টিভ। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন তাহলে দারুণ ফল পাবেন। কয়েক মাসের মধ্যে হাতে নাতে ফল বুঝতে পারবেন। এবং মঙ্গলবার বা শনিবার এটা আপনাকে করতে হবে। নেক্সট হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য লবণকে কাজে লাগাতে পারেন। কিভাবে? প্রত্যেকটি পরিবারেই এমন কিছু ব্যক্তি থাকে যারা বারবার অসুস্থ হয়ে যায়, তো যারা কারণ ছাড়াই সবসময় অসুস্থ বোধ করেন। তো যদি আপনার বাড়িতেও এমন কোনো রোগী থেকে থাকে তাহলে দেরি না করে আজই তার মাথার কাছে কাঁচের বোতলে লবণ ভর্তি করে রেখে দিতে পারেন। কয়েকদিন পর দেখবেন সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে রিকভারি হচ্ছে বা দ্রুত সুস্থ হয়ে উঠছে। মাথায় রাখা যে লবণটি, সেটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে যে কোনো গাছের গোড়ায় ছুঁড়ে ফেলে দিতে পারেন, বা যদি গাছ না থাকে তাহলে কোনো পুকুর বা নদীতে সেই লবণ ফেলে দিতে পারেন। এটা দারুণ এফেক্টিভ। এতে সেই ব্যক্তি দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠছে। নেক্সট হচ্ছে বদ নজর এড়াতে কী করবেন, বা নজর লেগে যাওয়া। এই নজর লেগে যাওয়া রোগটা অনেক ব্যক্তিরাই পেয়েছে এবং বারবার আমাকে ফোন করে একই কথা বলেন যে নজর কাটানোর জন্য কি করব। তবে একটা সুন্দর টোটকা বলে দিচ্ছি এই নজর কাটানোর জন্য, লবণ দিয়ে এটা করে খুব ভালো ফল পাবেন। কি, যদি আপনার বাড়িতে কোনো সদস্যর বদ নজর লেগে থাকে বা আপনার উপরেও যদি বারবার কুদৃষ্টি পড়ে, তাহলে নুন দিয়ে সেই কুদৃষ্টি কিন্তু আপনি দূর করতে পারেন। কিভাবে? 1 মুঠো লবণ আপনাদেরকে নিতে হবে। এই লবণ সন্দক লবণ না নিলেও চলবে, সাদা লবণ দিলেই হবে। তো 1 মুঠো লবণ আপনাদেরকে নিতে হবে। তারপর শরীরের উপর থেকে নিচ পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিতে হবে সেই লবণ। তারপর সেই লবণ জলে ঢেলে দিন বা জলের মধ্যে ফেলে দিন। এটা আপনি বেসিনের জলেও ফেলে দিতে পারেন। এতে খুব সহজেই সেই ব্যক্তির উপর থাকা কুদৃষ্টি কেটে যাবে। নেক্সট এবং খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আর্থিক সংকট কাটাতে কী করবেন। আর্থিক সংকট কাটানোর জন্য লবণ দিয়ে একটা কাজ করতে পারেন। এতে কিন্তু মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয় এবং আর্থিক দিকে আপনি উন্নতি করতে পারবেন। এর জন্য লাল কাপড়ে কিছুটা লবণ বা নুন বেঁধে আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। যদি পারেন, যেখানে আপনি অর্থ রাখেন যে জায়গায়, সেইখানে এই লবণটি লাল কাপড়ে বেঁধে আপনি রেখে দিতে পারেন। সেই নুনটি পরিবর্তন করে আবারও নতুন নুন রেখে দিতে হবে। সপ্তাহে 1 বার করে মঙ্গলবার পরিবর্তন করতে হবে। এতে দেখবেন আপনার আর্থিক দিক খুব ভালো হবে। এই টোটকাটি আপনি শুক্রবার বা বৃহস্পতিবার সঙ্গে মঙ্গলবার যে কোনো একটা দিন করলেই পারবেন। এই ভিডিওতে বলা তথ্যগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন।